বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ঈশা এসে দরজা খুলে দিল। ঈশা দরজা খুলে মারিয়ার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, এভাবে তাকিয়ে কি দেখিস? ঈশা বলল, ম্যাম, আপনি আমাদের বাসায় এসেছেন। ভালো আছেন ম্যাডাম? মারিয়া বলল, হুম, আমি ভালো আছি। কি রে রনি, তোর বোন আমাকে চিনে কিভাবে? আমি বললাম, হাসপাতালে দেখেছে, আর তুই যে মন্ত্রীর একমাত্র সেক্রেটারি সেটাও জানে। মারিয়া বলল, ওহ, আর তোমার আমাকে ম্যাম বলতে হবে না, আপু বলতে পারো। ঈশা বলল, কি বলেন? আপনি এত বড় একটা চাকরি করেন, আপনাকে আপু বলি কিভাবে? মারিয়া বলল, তোমার ভাইও তো আমার সাথে কাজ করে, সো আপু বলবা। ঈশা বলল, আচ্ছা আপু, ভেতরে আসেন। মারিয়াকে নিয়ে আমার রুমে গেলাম। মারিয়া বলল, এইটা কি তোর রুম? আমি বললাম, হুম। মারিয়া বলল, খুব সুন্দর করে সবকিছু সাজানো দেখছি। আমি বললাম, এসব আমার বোনের কাজ। মারিয়া বলল, আমি তো ভেবেছিলাম সব কাজ তোর। আমি বললাম, আমি এসব কাজ করব, তুই ভাবলি কি করে? মারিয়া বলল, করবি করবি, যখন বউ বলবে তখন ঠিকই করবি, দেখিস। আমি বললাম, চুপ কর, এখন চল, আম্মু ডাকছে। মারিয়া খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে চলে গেল। রাতে মিতুদের পড়াতে গেলাম, তবে আজকে রাতে মিতু আমার সাথে কোনো কথাই বলে নাই। ফারজানা অবশ্য টুকটাক কিছু কথা বলেছে, তবে মিতু শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। মনে মনে চিন্তা করছি, যাক, মিতু কিছুটা হলেও তো পরিবর্তন হয়েছে, না হলে এসব প্রেম ভালোবাসায় পড়ে সব শেষ হয়ে যেত। কিন্তু মিতুকে এভাবে বলা আমার একদমই ঠিক হয় নাই। বিষয়টা এখন বুঝতে পারছি। আমি তো তিশা ম্যামকে ভালোবাসি, আর ম্যামের জন্য কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি। ঠিক তেমনই মিতুরও হয়তো একই কষ্ট হচ্ছে। ওদের কষ্ট হয়তো কয়েকদিন থেকে চলে যাবে। মিতু দেখতে শুনতে খারাপ না, আমার থেকেও ভালো ছেলেকে বিয়ে করবে। আজকে একটা কথা খুব মনে পড়ছে, পুরো পৃথিবী তোমাকে ভালোবেসেছিল, শুধু একজন ছাড়া, আর সেই একজন হলো তুমি যাকে ভালোবেসেছিলে সে বাদে বাকি সবাই তোমাকে ভালোবাসে। সকালে উঠেই জিমে চলে গেলাম। প্রথম তো খুব কষ্ট হয়েছে, পরে চলে গেলাম মায়ের শিখতে। সব মিলিয়ে বাসায় আসতে